টান নিচ্ছে না। আবার বুকের ভেতর তখন অদ্ভুত একটা টান, যেন কেউ সুতো দিয়ে আমাকে পেছন থেকে টানছে শ্মশানের দিক থেকে। সেদিন রাতেই আবার স্বপ্ন এলো। স্বপ্নে আমি একটা গোল বৃত্তের মাঝখানে দাঁড়িয়ে, চারপাশে আগুন, আগুনের ভেতর থেকে কণ্ঠস্বর, একটা নয় অনেক। তারা সবাই আমার নাম জানে। তারা বলে, চুক্তি অসম্পূর্ণ। বুড়ি শুধু দরজাটা খুলে দিয়েছিল, এখন আমাকে ভেতরে ঢুকতে হবে। আমি জেগে উঠে দেখি ঘরের মেঝেতে আঁকা সেই উল্টো চিহ্ন। আমি নিজেই আঁকিনি, তবু হাতের আঙুলে কালি, রক্ত। বুঝলাম আমার শরীর ঘুমের মধ্যে কাজ করে। কালো জাদু শেখানো লাগে না, এটা রক্তে থাকলে নিজে থেকেই বেরিয়ে আসে। গ্রামের এক বৃদ্ধ এলো আমার কাছে। সে বলল, বহু বছর আগে তার দাদার সময়েও এমন হয়েছিল, তখনও একজনকে বেছে নেওয়া হয়েছিল। সে শেষ পর্যন্ত নিজেকে শ্মশানে বলি দিয়েছিল, তাতেই চক্র থেমেছিল। আমি বুঝলাম আমার সামনে দুটো পথ, নিজেকে শেষ করা অথবা এই কালো শক্তিকে বাঁচিয়ে রাখা। কিন্তু কালো জাদু বাঁচতে চায়, এটা নিজের মৃত্যু মেনে নেয় না। এক রাতে কুঁড়েঘরের জায়গায় গেলাম। মাটি খুঁড়তেই বেরোলো পুরনো তন্ত্রগ্রন্থ। পাতাগুলো মানুষের চামড়ায় লেখা। সেখানে লেখা আছে, উত্তরাধিকারী যদি নিজেকে শেষ করে শক্তি নতুন দেহ খুঁজবে, কিন্তু উত্তরাধিকারী যদি শক্তিকে গ্রহণ করে তবে সে নিজেই হবে দরজা। আমি দরজা হতে চাইনি, কিন্তু শক্তি আমার ভেতরে ঢুকে পড়েছে। গ্রামের মানুষজন এখন আমাকে এড়িয়ে চলে। কেউ অসুস্থ হলে আমার দিকে তাকায়, কেউ সন্তান হারালে আমার নাম ফিসফিস করে। শেষ আচার শুরু হলো এক অমাবস্যার রাতে। আমি নিজেই শ্মশানে গেলাম। এবার কোনো বুড়ি নেই, শুধু আমি, মাটি আর মৃতদের কণ্ঠ। আমি বৃত্ত আঁকলাম, মন্ত্র পড়লাম। শব্দগুলো আমার মুখ থেকে বেরোচ্ছে, কিন্তু আমি যেন অন্য কেউ। মাটি ফেটে উঠল, ছায়াগুলো বেরিয়ে এলো। তারা বলল, এখন তুই আমাদের। আমি চোখ বন্ধ করলাম, মনে পড়ল মায়ের মুখ, আলো, সেই আলো আঁকড়ে ধরলাম। আমি মন্ত্র বদলে দিলাম। কালো জাদুতে একটা জিনিস সব সময় থাকে, দাম। আমি নিজের নাম দিলাম, নিজের পরিচয় দিলাম। শক্তি থামল, ছায়াগুলো চিৎকার করল, শ্মশান শান্ত হয়ে গেল। সকালে গ্রাম বদলে গেছে, বাতাস হালকা, গন্ধ নেই। লোকেরা বলল, অভিশাপ কেটে গেছে। তারা জানে না অভিশাপ মরেনি, সে শুধু আমার ভেতরে বন্দী। আমি এখন এই গ্রামেই থাকি, শ্মশানের পাশে নয়, একটু দূরে। কিন্তু রাত 12টার পর যদি কেউ নাম ধরে ডাকে, আমি জানি সে আমি না।